যুক্তরাজ্যের অনেক শিশু ডেলিভারির সময়ে মস্তিষ্কে আঘাত পায়। পরবর্তীতে এই আঘাতের কারণে লাইফ লং সমস্যায় পড়তে পারে। তাই যে প্রসবের সময় মস্তিষ্কের আঘাত প্রতিরোধের জন্য এনএইচএস সারা দেশে একটি পাইলট প্রোগ্রাম চালু করবে। হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, অ্যাভয়েডিং ব্রেন ইনজুরি ইন চাইল্ডবার্থ নামের এই প্রোগ্রামের মাধ্যমে শিশু ডেলিভারির নিযুক্ত কর্মীরা প্রসবের সময় শিশুর কষ্টের লক্ষণগুলো আরও ভালোভাবে শনাক্ত করতে পারবে। এরপর তারা দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। এটি কর্মীদের ডেলিভারির জরুরি পরিস্থিতিতে আরও কার্যকরভাবে রেসপন্স করতে সাহায্য করবে। অনেক সময় সিজারিয়ান ডেলিভারির সময় শিশুর মাথা মায়ের পেলভিসের গভীরে আটকে যায়। এখন থেকে এই ধরনের সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব হবে, ফলে হাজার হাজার শিশু ব্রেইন ড্যামেজ থেকে রক্ষা পাবে। সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই পাইলট প্রোগ্রামের টার্গেট হবে এড়ানো যায় এমন মস্তিষ্কের আঘাতের সংখ্যা হ্রাস করা। এতে সেরিব্রাল পালসির মতো শিশুদের আজীবনের ডিজিজ প্রতিরোধ করা যাবে। হেলথ সেক্রেটারি ওয়েস্ট জানিয়েছে, এনএইচএস হাসপাতালের সন্তান জন্মদানকারী সকল গর্ভবতী মায়েরা আগের চাইতে আরও বেশি নিরাপদ বোধ করবে। এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামের মাধ্যমে নারী এবং শিশুদের আরও ভালো কেয়ার প্রদানের জন্য কর্মীদের সঠিক সরঞ্জাম এবং প্রশিক্ষণ দেওয়া হবে। জানা গেছে, জাতীয় পর্যায়ে এই প্রকল্পটি গত অক্টোবরে 12টি ম্যাটার্নিটি ইউনিটে একটি পাইলট প্রকল্পের মাধ্যমে চালু করা হয়েছে। এটি রয়্যাল কলেজ অফ গাইনোকোলজিস্ট, রয়্যাল কলেজ অফ মিডওয়াইফস এবং দ্য হেলথ কেয়ার ইমপ্রুভমেন্ট স্ট্র্যাটেজিস ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত হচ্ছে। ধারণা করা হয় এই প্রকল্প ফুল স্কেলে চালু হলে ইংল্যান্ডের ম্যাটার্নিটি সার্ভিসের সমস্যা দূর হবে। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।